শুভ সকাল বন্ধুরা। আজকে অরুণাচল সফরের তৃতীয় দিন আমি আপনাদের সামনে এসেছি। এই তৃতীয় দিন আমরা রায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে অরুণাচল ভ্রমণে বেরিয়েছি। আমরা আজকে তেজপুর থেকে বেরিয়ে ভালুকপংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান দেখে বেরিয়ে পড়ব দিরাংয়ের উদ্দেশ্যে। পথে অনেকগুলো স্থান আমরা দেখতে পাব। আমাদের সঙ্গে আছে কর্ণধার অমলেন্দু মানে বুলান, তার সঙ্গে সঙ্গে আরও অনেকে আছেন। এই মুহূর্তে আমরা ডাকেরগাঁওয়ের যে লেভেল ক্রসিং, সেই লেভেল ক্রসিংয়ের সামনে দিয়ে চলেছি। আমাদের সঙ্গে যারা আছেন তাদের কিছু ছবি দেখাচ্ছি আমরা। ধীরে ধীরে আমরা এই রাস্তা দিয়ে চলেছি। আমাদের গাড়ির যে ড্রাইভার, তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করে দেবেন আমাদের কোন দিক থেকে যাব, কিভাবে যাব। দেখবেন ভালো লাগবে। আশেপাশের যে জায়গাগুলোকে আমরা দেখছি। এই মুহূর্তে লেভেল ক্রসিংয়ের পাশে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাপ্পাদা, অলোক কুমার পাঠক, খুব অনেক বয়স্ক মানুষ। সব থেকে বেশি উৎসাহ যোগাচ্ছেন ইনি। আমরা সকলে মোহিত হয়ে আছি তার কথায়, তার মজা, তার ভালোবাসায় আনন্দে দিনগুলো কাটাচ্ছি। পরবর্তীকালে তার অনেক কথাই বলবো। আমরা চলেছি আজকে দিরাংয়ের পথে। দিরাংয়ের পথে যেতে যেতে খিদে পেয়ে গেল, তাই একটু দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যেখানটায় ড্রাইভার সাহেব দাঁড় করালেন, সে এক অদ্ভুত সুন্দর একটা দৃশ্য। দেখুন আমার পিছনটায় কি অদ্ভুত সুন্দর পাহাড়, যেখানে নদীতে এসে মিশেছে। জিয়াভরলি নদী, এটার ওইদিকে উপর দিকে নাম হচ্ছে কামেং নদী। আমরা বিখ্যাত সেই কামেং নদীর নাম শুনেছি। সেই কামেং নদীটা এখানে এসে জিয়াভরলি নদী, সেই জিয়াভরলি নদীতে আমরা এসেছি। আমরা সকলে বিভিন্নভাবে ছবি তুলছি, আমরা আনন্দ পাচ্ছি। আমরা দেখছি, আমরা আশ্চর্য হয়ে গেছি। এই সময় কি সাংঘাতিক স্রোত, পরিষ্কার ভরা নদী, স্রোত সাংঘাতিক হচ্ছে। আমরা চলুন এর পরে পরে আরও দেখাবো আগামী যে যাত্রাপথ, সেই যাত্রাপথের অনেক ছবি আপনাদের দেখাবো। আসুন, আমরা এসে পড়েছি আমাদের অরুণাচল ভ্রমণের ভালুকপং থেকে অর্কিড মিউজিয়ামে। ভালুকপং থেকে এগিয়ে অর্কিড মিউজিয়াম, বিশাল বড় স্যাংচুয়ারি, এশিয়ার অন্যতম সেরা একখানা অর্কিড মিউজিয়াম। এখানে হ্যাবিটেট অফ ডিস্ট্রিবিউশন অফ অর্কিডস ইন অরুণাচল প্রদেশ, তার সম্বন্ধে অনেক কিছু আছে। দেখুন এই যে অর্কিডগুলো, এই অর্কিডগুলো যেভাবে মিউজিয়ামে করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে অর্কিড আছে। ডাইভার্সিটি, অর্কিড ডাইভার্সিটি সারা ভারতের। দেখুন ইন্দোনেশিয়ায় 5000 স্পাইসেস আছে, কলম্বিয়া, এরকম সবগুলোই দেখতে পাচ্ছেন। দরকার হলে কোনো সময় আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নেবেন। আর ভারতের মধ্যে সব থেকে বেশি আছে অরুণাচল প্রদেশে, 600+ বিভিন্ন প্রজাতির অর্কিড। ওয়েস্ট বেঙ্গলে আছে 466 প্রজাতির, আসামে আছে 477 প্রজাতির, সিকিমের 529টা প্রজাতির। এই রকমভাবে এই যে 600 অর্কিড যে অরুণাচল প্রদেশে আছে, 600+, এই ধরনের অর্কিডগুলো আছে।
এইগুলোকে আপনাকে পরবর্তীকালে লাইভ দেখাবো। লাইভ দেখুন। হ্যাঁ, মাত্র তো এখানে এগুলো আপনারা গুগলে সার্চ করলেও পাবেন। তবু আমরা যখন ঘুরতে এসেছি এগুলো দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর, কত বৈচিত্র্যময় এই অরুণাচল প্রদেশ। এই অর্কিডগুলোর মধ্য দিয়ে বলে না যে সুন্দর অরুণাচল হচ্ছে রাইজ অফ সান, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। এই কারণেই বলে সূর্য যেখানে উদয় হয় সেই দেশ, সেই দেশের। এবার জেনাস ওয়াইজ অর্কিড ডাইভার্সিটি ইন অরুণাচল প্রদেশ, এগুলো প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি সেইভাবেই এইগুলোকে ভিডিওতে রাখছি। ফার্স্ট ফ্লোরে লাইভ আছে। এগুলোকে মনে হয় যেন যে সেই সাজায় না বিভিন্ন জায়গায় ফুলের মালা, একদম প্রকৃতি সাজিয়ে রেখেছে। যে অদ্ভুত সৃষ্টি প্রকৃতির, চিন্তা করা যায় না। আপনাকে এবার দ্রুত কিছু অর্কিড দেখাচ্ছি। ডট পেন রিসেন্ট ডিসকভারিজ। এই দেখুন, এই সাইড থেকে এটা মনে হচ্ছে একটা পাখির বাসা। দেখুন, অর্কিড রিসার্চ সেন্টার টিপি, এটা টিপি, আমরা টিপিতেই অবস্থান করছি। অর্কিড এটা স্যাংচুয়ারিটা হচ্ছে টিপিতে। এই টিপিতেই আমরা এই অর্কিডগুলো দেখছি। আমরা অদ্ভুত সুন্দর এই অর্কিডের সম্ভার। এখানে এইগুলো রিসার্চ করা হয়, এই অর্কিড স্যাংচুয়ারিতে এগুলো মোটামুটি রিসার্চ করা হয়। এগুলো যাতে এই সৃষ্টি, প্রকৃতির সৃষ্টিগুলো যাতে রক্ষা করা যায়, অরুণাচল প্রদেশ সরকার বা ভারত সরকার সেই চেষ্টাটা ধারাবাহিকভাবে করছে। আমাদের যে বিজ্ঞান সাধকরা, তারা বিভিন্ন বিজ্ঞানের গবেষণাগারে এগুলোকে ধরে রাখার জন্য চেষ্টা করছে। এই প্রাকৃতিক সম্পদগুলো ধ্বংস হলে প্রকৃতি ধ্বংস হবে। সেইভাবে আমরা আমাদের আবেদন যে আপনাদের কাছেও, যে প্রকৃতি যাতে এইভাবেই তাদের সৌন্দর্য বিতরণ করতে থাকে ধারাবাহিকভাবে, তার জন্য আসুন আমরাও উদ্যোগ গ্রহণ করি। এখানেই আমাদের সঙ্গে আছেন, এই ভিজিটার্স টেবিলে মন্তব্য লিখছেন অলোক কুমার পাঠক, আমাদের ট্যুরের সবথেকে সিনিয়র মানুষ। 88 বছর, কিন্তু তার অসম্ভব মনের জোর এবং খুব মজার মানুষ। চৈতালি, কেমন লাগলো তুমি বলো? পুরো ঘুরে উঠতে পারিনি, ঘুরবো এখন। যেগুলো দেখেছি ছবিতে খুবই অসাধারণ, খুব সুন্দর। তুই উপরে গেছিলিস? চলুন আমরা আবার এবার উপরে লাইভ যেখানে আছে সেখানে গিয়ে